প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসে পড়েছেন। তিনি দেশে এসে 300 ভিড়ে তার জন্য জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাষণ দেয়। তারেক রহমান বলেন যে 1971 সালে সারা বাংলাদেশের আপামর জনতা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। যুদ্ধের পরবর্তীতে স্বৈরাচারী কায়দায় চালাইতেছিল সেই সেই দুর্নীতিবাদ সরকারকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিয়েছে। তারপরে বলেন যে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে দেশের মানুষ। তারপরে বলেন যে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে এদেশের মানুষ। আমার প্রশ্নটা হলো এই জায়গায়, তিনি বাংলাদেশে আসার আগেই আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতীয় আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট করেছিল। ভারতীয় পত্রিকায় সেই রিপোর্টে বলেছিল খালেদার পুত্র তারেক রহমান, দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। এই জায়গায় ভারতীয় মিডিয়া, ভারতীয়রা আমাদের 2024 সালের বিপ্লবের কথা বলেনি। তারেক রহমান যখন জনসভায় ভাষণ দেয়, তিনি এই 2024 সালের বিপ্লবের কথাটি বলেননি। তিনি এই বিপ্লবকে একটি স্বাভাবিক সরকার পতন করা হয়তো মনে করেছেন। তিনি বলেছেন যে এদেশের মানুষ 2024 সালে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে সরকারকে বিদায় করেছে। এটা কি শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন ছিল? এটা ছিল একটি বিপ্লব। যেই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনাকে খেদানো হয়, যেই বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদকে খেদানো হয়, যেই বিপ্লবের মাধ্যমে ভারতীয় খুনিদেরকে খেদানো হয়, তারেক রহমান এই বিপ্লবকে নর্মালাইজ করার চেষ্টা করতেছেন। ভারতের মিডিয়া বলেছেন যে তারেক রহমানের সাথে নাকি ভারতের সাথে একটি চুক্তি হয়েছে। কি সেই চুক্তি? ভারত আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিবে। বিএনপি যদি কাল আগামী নির্বাচনে ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন শেষে ভারত বিরোধী কোনো কার্যক্রম, কোনো কথা বলতে দেওয়া হবে না। ভারতীয় মিডিয়ায় বলে, বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন। যেই নেতায় ভারতের কাছে এরকম চুক্তি করে আসতে পারে বাংলাদেশে, সেই নেতাই তো বলবে যে 2024-এর আন্দোলন একটি সাধারণ আন্দোলন ছিল, একটি স্বাভাবিক আন্দোলন ছিল। এটা তো কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না, এটা ছিল একটি বিপ্লব, একটি যুদ্ধ। কেন আমি বিপ্লব বলতেছি, কেন আমি স্বাভাবিক আন্দোলন বলতেছি না? শোনো, কোনো স্বাভাবিক আন্দোলনে কি হেলিকপ্টার দিয়ে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হয়? কোনো স্বাভাবিক আন্দোলনে কি পুলিশ লেথান ওয়েপন ব্যবহার করে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে? তিনি আমাদের বিপ্লবকে এড়িয়ে গেছেন, তিনি এটিকে স্বাভাবিক আন্দোলন মনে করতেছেন। আরো দেখা যাচ্ছে বিএনপির দলের যত নেতারা আছে, আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন ভারতে আমাদের দূতাবাসগুলোকে হামলা করা হচ্ছে। ভারতীয় যত হিন্দুত্ববাদী সংগঠন আছে, তারা সকলে মিলে এসে আমাদের দূতাবাসগুলোকে হামলা করা হচ্ছে। এই বিষয়ে বিএনপির কোনো নেতারা, কোনো কর্মীরা কোনো ধরনের বক্তব্য দিতেছে না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি। বিএনপি এ বিষয়ে কোনো কথা বলতেছে না। তারেক রহমানের ভাষণের ভিতরেও আমাদের দূতাবাসগুলোকে যে হামলা করা হচ্ছে, এই বিষয়ে কোনো কথা শোনা যায়নি। কেন এই বিষয়ে তারেক রহমান এবং বিএনপি কোনো কথা বলতেছে না? দেখেন, আজকে আমাদের দূতাবাসগুলোকে হামলা করা হচ্ছে। দূতাবাসগুলোকে হামলা করা মানে, সেখানে যে ভারতে আমাদের দূতাবাসগুলি আছে, সেগুলো হলো বাংলাদেশের একটি ভূখণ্ড। সেখানে আক্রমণ করা মানে বাংলাদেশের উপরে আক্রমণ করা। যেমন ভারতের দূতাবাস আমাদের বাংলাদেশে আছে, সেটা হলো ভারতের একটি ভূখণ্ড। আর বাংলাদেশের দূতাবাস যেগুলা ভারতে আছে, সেগুলো হলো বাংলাদেশের ভূখণ্ড। এই দূতাবাসগুলোকে হিন্দুত্ববাদী সংগঠনরা, নরেন্দ্র মোদীর দলের আক্রমণ করতেছে। সে বিষয়ে বিএনপির কোনো নেতার মুখ কোনো প্রতিবাদ শোনেন না, কোনো কথা বলে না।
এই বিএনপি ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে চাইতেছে। বিএনপিকে কি এই মানুষ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিবে না? কেন নিবে না? এই বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে। এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি এই ভারতের বিপক্ষে গিয়েছিলেন দেখেই এই ভারতের ষড়যন্ত্রের চক্রান্তে আমাদের জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনাকে ভারতের বিপক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গেছিল দেখে তিনাকে বিনা বিচারে কারাবরণ করা হয়, বিনা বিচারে নির্যাতন করা হয়। তিনি এখন মৃত্যু সজায় আছেন। আজকে তারেক রহমান তার মা বাবার আদর্শ ধারণ করতেছে না। তারেক রহমান ধারণ করতেছে এই ভারতীয় আধিপত্যবাদ। বাংলাদেশে যারা প্রতিবাদ করবে তাদেরকে কণ্ঠরোধ করে দেওয়া হবে। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে চুপ করে দেওয়া হবে। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার সেই ধরনের দুর্নীতির অভিযোগ দিয়েছিল, যেরকম তারেক রহমানের বিরুদ্ধে যেরকম দুর্নীতি অভিযোগ দিয়েছিল, খামবাচরের অভিযোগ দিয়েছিল, আজকে বিএনপির নেতারা সেই ডেইলি স্টারের নিগে, সেই প্রথম আলোর নিগে কান্নাকাটি করতেছে। প্রথম আলোতে কেন আগুন দেওয়া হয়েছিল? এই প্রথম আলো হলো স্বৈরাচারের দোসর। এই প্রথম আলো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে সবসময়। এই প্রথম আলো বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। এই প্রথম আলো দীর্ঘ 16 বছর স্বৈরাচারের আমলে স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে। তখন তো আর কোনো বড় শক্তিশালী দল ছিল না, তখন দল আসলে একমাত্র শক্তিশালী দলই ছিল বিএনপি। সেই বিএনপির বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার আছে যে না চালাইছে? প্রত্যেকটি অপপ্রচার এই বিএনপিকে দুর্নীতিবাজ করে বিশ্বের সামনে উপস্থাপন করেছে। বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বলে উপস্থাপন করেছে। আজকে দেখেন, এই প্রথম আলোর বিরুদ্ধেও বিএনপির কোনো নেতারা কথা বলে না। এই প্রথম আলোর সাথেও এই বিএনপির নেতারা হাত মিলিয়েছে যেন এই প্রথম আলো তাদের পক্ষে থাকে। বিএনপির নেতারা সেই দিনগুলোর কথা কি ভুলে গেছে যেদিন এই প্রথম আলো স্বৈরাচারের সহযোগিতা হয়ে স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, বিএনপির মজলুম নেতাদেরকে খুনি সন্ত্রাসী বানানোর অপচেষ্টায় লিপ্ত ছিল। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।